স্বামী ভক্ত কোন মেয়ে না হতে পারে, সব মেয়েরাই তারা স্বামী ভক্ত হয়ে থাকে, কিন্তু যারা আদর ভালোবাসা পায় তারাই একটু বেশি স্বামী ভক্ত থাকে। আর যারা দেখবেন যে নির্যাতন অবহেলা অনাচার থাকে গুনগান বেয়ে বেড়ায়, কিন্তু তাতে কিন্তু তাদের কোনো দোষ নেই, মা বোনদের কোনো দোষ নেই। কারণ পুরুষ তুমি নিজেই ঘরে রাখতে পারো না, তো তারা বলবে না কেন? সব পুরুষদেরকে একটা কথা বলবো, আপনারা যদি স্ত্রী সেই যদি ঘরেই রাখতে চান তাহলে তাদেরকে আদর যত্নে ভালোবাসা দিয়ে রাখুন। কারণ আপনার স্ত্রী আপনার মৃত্যুর আগ পর্যন্ত সব জীবন সঙ্গী হবে, কিন্তু আপনার সন্তান বাবা মা এরা আছে ক্ষণিকের জন্য। এরা সন্তানেরা থাকবে বড় হওয়া পর্যন্ত, আর বাবা মা থাকবে যতক্ষণ আপনার ধন সম্পত্তি আছে ততক্ষণ আপনার পাশে থাকবে, না হলে আপনার পাশে থাকবে না। তো বলবো যে স্ত্রী আপনার দুঃখে সুখে সবসময় সাথে থাকে তাকে মূল্যায়ন মর্যাদা করতে শিখুন। আজ অনেকদিন পর আমার স্বামীও কাজ থেকে ফিরে এসে, তো তার জন্য একটু রসের পায়েস বানাচ্ছি, সে আজকে আবার চলে যাবে। অন্যদিন তাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে আজকে আমি নিজেই সেই কাজগুলো করতেছি, কারণ তাকে তো সবকিছু তাকে দিয়ে তো সবকিছু করানো যায় না, তাকে একটু বিশ্রামের প্রয়োজন আছে। তো আজকে আমি তাড়াতাড়ি রান্না বান্না করতেছি, দেখি রসের পায়েসটা বসাই দিয়ে, আর আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড একটু কাজ করতেছে, ওরা যেন আমার কাজটা করে দেয়। তো আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে, এবার রান্না বান্না শেষ করে আমি যাব তাদের জন্য এখন একটু চালের গুঁড়া বাটতে। এখানে আমি এতগুলো পানি ঝরিয়ে নিচ্ছি, চালগুলো পানি ঝরিয়ে নিচ্ছি, দিয়ে একটু রোদে দেবো, দিয়ে আদা শুকনো হয়ে গেলে তখন আমি এখন এগুলো বাটবো। অন্য সময় হাজব্যান্ডকে দিয়ে বাটাই নিতাম, কিন্তু আজকে আমি বাটবো, যেহেতু বেচারা আজকে চলে যাবে, তার গায়ে এত শরীরে ব্যথা দিলে তার হবে না, কারণ সে চলে যাবে, সে সেখানে যেয়ে কাজ করবে। তাহলে আমার বাড়িতে যদি এত পরিশ্রম করে, তখন সে এই পরিশ্রমটা মনে রাখবে যে আমি বাড়িতে এইগুলো করছি দেখে আমার পুরো গায়ে হাত পায়ে ব্যথা হয়ে গেছে। তো আজকে আমি বাটতেছি, আর আমার শাশুড়ি টুকি দিচ্ছে, আর আমার হাজব্যান্ড নারকেল কাটতেছে, আমার ছেলেটা নারকেলের পানি খাবে এই জন্য। তো যাই হোক, আমার সন্তানদের জন্য আমিও সবকিছু যেমন করতে পারি তেমন স্বামীর জন্য সবকিছু করতে পারি। পৃথিবীতে কে কি ভাবে তা জানি না, তবে আমার স্বামী আগে, তারপর আমার সন্তানরা পরে। অনেক বাবা মা আছে বলে আমার সন্তানের কাছে আমার কোনো কিছুই না, আসলে আমি ভাবি স্বামী আগে তারপর সন্তানের, কারণ সন্তানেরা এক সময় থাকবে না পাশে, তারা একটু বড় হলেই চলে যাবে, কিন্তু স্বামী দেখবেন আজীবন পাশে থাকবে, আজীবন। কিছু কিছু মা বোনদেরকে বলবো, আপনারা স্বামী দেখবেন যে বেশি ঘরটামি রাগী যে তাদের সাথে বেশি পাঙ্গা না নিয়ে তাদের কিছু মতামত মেনে নিবেন, দেখবেন তখন আপনি শান্তি পাবেন। তো এদিকে আমি সবগুলো নারকেল কুড়া দিয়ে আটা দিয়ে চাউল দিয়ে সবকিছু একসাথে করে খামির মেরে নিছি চিনি দিয়ে। এটা এবার আমি এখন ছাঁচের পিঠা বানাবো। এবার এগুলা আবার রসের ভিতরে ভিজে দিব, যেন অনেক মজা হয় ভাজা করে। এই পিঠাটা কিন্তু আসলে অনেক মজা লাগে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই পিঠাটা। তো সবগুলা প্রায় দেখেন বানানো শেষ, কি সুন্দর পিঠাগুলা হয়েছে। তা আজকে অনেকগুলা পিঠা বানাচ্ছি, এবার আমরা এই পিঠাগুলা তেল দিয়ে ভাজবো। পিঠাগুলো একটা একটা করে তেল দিয়ে ভাজলে কি হবে, এগুলাতে মানে মজা আসবে বেশি। আর এই পিঠাগুলো এমনি ভেজেই খাইতে হয়, যেহেতু কাঁচা খামিরের আটা দিয়ে বানানো, এগুলো না ভাজলে কিন্তু আবার মজা লাগবে না। ছাঁচের পিঠা এমনি ভেজেই খাইতে হয়। তো আপনাদেরকে একটা কথাই বলবো, স্বামী যেটা পছন্দ করে আপনারা সেটা করে খাওয়াবে। আমাদের বাচ্চা কাচ্চা থাকতেও আমরা কিন্তু অনেক কিছু বানাই খাওয়াই। দেখবেন অনেক সুন্দরী সুন্দরী বিভিন্ন মিডিয়ার মেয়েরা আছে, তাদের দেখবেন স্বামী থাকে না, কিন্তু আমাদের মতন মহিলারা যদি স্বামী আটকে রাখতে পারি তাহলে বুঝতে হবে যে নারীর ভিতরে সবকিছু গুণ থাকা প্রয়োজন স্বামী আটকে রাখার জন্য। চেহারা দিয়ে যদি না স্বামী আটকে রাখা যেত তাহলে তো আমাদের মতন নারীদের ঘরে স্বামী থাকতোই না। তো আমি পিঠাগুলো ভেজে নিয়েছি, এখন একটু বাদাম গুঁড়ো করে নিব। বাদামটা গুঁড়ো করার পরে এখানে একটু দুধ বসাইছি, এই দুধটা দিয়ে একটু এলাচ তেজপাতা দিয়ে সুন্দর একটা ঘেরান আনবো, তারপর পিঠাগুলো এর ভিতরে ভিজাইতে দিব। কারণ পিঠাগুলো আবার দুধ দিয়ে ভিজাই আমার এমনি শুধুও খাওয়া যায়, অনেক মজা লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার দুধ ছাঁচের পিঠা খাবে, তার জন্য আবার দুধ ছাঁচের পিঠা বানাচ্ছি। আসলে আপনাদের কাছে একটা কথাই বলবো, স্বামীর প্রতি যত্নবান হন, স্বামীর কথায় তর্ক করবেন না, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন। দেখবেন স্বামীকে আপনি সব সময় কাছে পাবেন, সে আপনার কথা মনেই রাখবে। কারণ স্বামীরা কখনো স্ত্রীর তর্ক, স্বামীর প্রতি অবহেলা অযত্ন, তার পরিবার প্রতি অসম্মান, স্বামীরা কখনো এটা মেনে নিতে চায় না। তাই আপনাদেরকে বলবো, স্বামীর প্রতি অযত্নবান না হয় স্বামীর প্রতি যত্নবান হন, দেখবেন স্বামী আপনাদেরকে ভালোবাসা ভরিয়ে রাখবে। তো আমার পিঠা বানানো শেষ, এবার আমি আমার পিঠাগুলো হাজব্যান্ডকে খেতে দিব, কারণ তাকে যত্ন করে খাওয়াইতে হবে। আজকে সে চলে যাবে, সেই দিক দেখেন গোছাই টেছাই রেডি হয়ে আছে, এখন খাওয়া শেষ করে সে এখন রওনা দিবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।